এই ভিডিওতে আমরা ইনফরমেশন গ্যাদারিং এর ইমেজ সার্চ যে পার্টটি রয়েছে, ইমেজ সার্চ কিভাবে ইমেজ সার্চ করতে হয় এটা দেখব, এবং হুইজ রেকর্ড দেখব, এবং ডিএনএস ফুটপ্রিন্টিং কিভাবে করতে হয়, এই তিনটে জিনিস আমরা আজকে দেখব। দেখেন ইমেজ কিভাবে গুগলে সার্চ করতে হয়। চলেন আমরা যাই ইমেজ সার্চ করার জন্য। আমি লিখবো এখানে ইমেজ সার্চ, ইমেজ সার্চ, ইমেজ সার্চ লিখে আমি এন্টারে ক্লিক করব। দেখেন ইমেজ সার্চ আসছে। কারণ এখানে আমি ইমেজ সার্চ করব। দেখেন আমি আগে থেকে বাংলাদেশের পতাকাটি এটা ডাউনলোড করে রেখেছি। ধরেন আমি এটা কি বাংলাদেশের পতাকা না কি এটা আমি জানি না, যে এই ইমেজটা কি এটা আমি জানি না। এখন এটা আমি দেখব ইমেজ সার্চ করে, যে এটা কি, গুগলের মধ্যে সার্চ করে দেখব এটা কি। আমি সার্চ বাই ইমেজ এটাতে ক্লিক করব। ক্লিক করে দেখেন এখানে দুইটা অপশন রয়েছে। একটা হলো আপনি লিঙ্ক পেস্ট করে সার্চ করতে পারবেন, আরেকটা হলো আপনার ডাউনলোডকৃত ইমেজ এখানে দিয়ে সার্চ করতে পারবেন। আমার যখন ডাউনলোড করা আছে আমি আপলোড করব। আমি আপলোড করছি। ধরেন এটা আমি জানি না এটা কি, আমি সার্চ দিয়ে দেখব এই ইমেজটা কি। আমি ওপেন করছি এবং আমি ক্রপ করে নিব, সিলেক্ট করে দিব। পুরো ইমেজটা আমি সিলেক্ট করে দেব। দিয়ে আমি দেখেন উপরে লেখা আছে ফাইন্ড ইমেজ সোর্স। ফাইন্ড ইমেজ সোর্স দিয়ে আমি এখানে ক্লিক করব। দেওয়ার পর দেখেন এখানে আছে একটা ফ্ল্যাগ বাংলাদেশ, এটা হলো বাংলাদেশের পতাকা। ফ্ল্যাগ বাংলাদেশ, এটা হলো বাংলাদেশের পতাকা। দেখেন এখানে সব ইনফরমেশন আছে। এটা কি? এটা হলো বাংলাদেশের পতাকা। দেখেন আপনি যে কোনো একটার মধ্যে ঢুকলে বুঝতে পারবেন যে এটা কি। দেখেন এটা হলো বাংলাদেশের পতাকা, এটা বাংলাদেশের পতাকা। দেখেন আমি এটা ডিলিট করে দিচ্ছি। এতে দেখেন এটা হলো বাংলাদেশের পতাকা, বা এটা ডিলিট করে দিচ্ছি। দেখেন এটা লেখাই আছে এখানে যে ফ্ল্যাগ বাংলাদেশ ইমেজ, বাংলাদেশের পতাকা এটা। এখন আমরা দেখব হুইজ রেকর্ড। হুইজ রেকর্ডের মাধ্যমে একটা ডোমিনকে, একটা ডোমিনের রেজিস্টারকে, একটা ডোমিনের মেয়াদ কত আছে, কতদিন আছে, এবং এটার নেম সার্ভার বা অন্যান্য সার্ভার আমি দেখতে পারবো হুইজ বা হুইজ রেকর্ডের মাধ্যমে। আমি এখানে টাইপ করব হুইজ, হুইজ, শুধু হুইজ দিয়ে আমি সার্চ দিব। দেখেন হুইজ ডোমিন লুকআপ, আমি হুইজের মধ্যে ক্লিক করব। করে দেখেন আমি এখানে দিতে চাচ্ছি megacorpon.com। মেগাকর্পন আমি টাইপ করব www.megacorpon। এটার রেজিস্টার কে বা রেজিস্টারের ফোন নাম্বার, রেজিস্টারের ঠিকানা, এটা আমি জানতে চাচ্ছি। দিব megacorpon.com, megacorpon.com দিয়ে আমি সার্চ দিচ্ছি হুইজ। দেখেন এই ডোমিনটার নাম হলো megacorpon.com। ডোমিন ইনফরমেশন এখানে দেখাচ্ছে ডোমিনের ইনফরমেশন মেগাকর্পন, এবং এটার রেজিস্টার হইল, রেজিস্টারের নাম হলো গান্ধী সাস, এবং এটা কিনেছিল, এই ডোমিনটা কিনেছিল 2013 সালে। 2013 সালে রেজিস্টার করেছিল 2013 সালে, এবং এক্সপায়ার ডেট হলো আপনার এখানে 2025 সালে। 2025 সালে হলো এক্সপায়ার ডেট, এবং আপডেট করেছে 2023 সালে। এটা আপডেট করেছে 2023 সালে। দেখেন এখানে নেম সার্ভার দেখাচ্ছে। রেজিস্টার কন্ট্যাক্ট, রেজিস্টার কন্ট্যাক্ট নাম্বার, এটা এই লোকটার নাম হলো দেখেন আলেন গোফিল্ড। আলেন গোফিল্ড বা তার এই কোম্পানিটার নাম হলো মেগাকর্পন, এবং তার সিটি বা শহরের নাম এখানে দেওয়া আছে। দেখেন এটা হলো শহরের নাম, তার স্টেটের নাম দেওয়া আছে এখানে, এবং তার পোস্ট কোড এখানে দেওয়া আছে। যে তার যে মেগাকর্পনের মালিকের নাম, ফোন নাম্বার সবকিছু হুইস রেকর্ডের মাধ্যমে আপনি পাবেন, যে একটা ডোমিনের রেজিস্ট্রারক কে, তার বাড়ি কোথায়, তার ঠিকানা কি, তার ফোন নাম্বার কি, একটা রেজিস্টার বাহির করতে পারবেন একটা ডোমিনের। দেখেন তার কান্ট্রি হচ্ছে ইউএস, এবং তার ফোন নাম্বারটা এখানে দেওয়া আছে। দেখেন তার ফোন নাম্বার সবকিছু এখানে ইনফরমেশন দেওয়া আছে। তার স্টেট হলো এটা, এবং তার কান্ট্রি এটা, তার স্টেট কোড বা পোস্টাল কোড, পোস্টাল কোড সহ দেওয়া আছে। দেখেন এটা হলো হুইস রেকর্ডের মাধ্যমে এটা আপনারা করতে পারবেন।
আমি স্লাইডে চলে যাচ্ছি। দেখেন এখানের মধ্যে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে ডিএনএস এর মাধ্যমেও ফুটপ্রিন্টিং করা যায়। ডিএনএস এর মাধ্যমে আমি এতক্ষণ যেটা করেছি এটা হলো ডিএনএস ফুটপ্রিন্টিং এবং আপনাদের এখানের মধ্যে ২-৩টা জিনিস মনে রাখতে হবে। যে জিনিসটা কি দেখেন এনএস এর মধ্যে থাকে হলো নেম সার্ভার এবং এমএক্স এর মধ্যে থাকে হলো মেইন সার্ভার বা মেইলের যে এক্সটেনশন আছে বা এক্সচেঞ্জ করে মেইল সার্ভার থাকে হলো এমএক্স এর মধ্যে এবং এর মধ্যে থাকে হলো অ্যাড্রেস আপনারা কয়েকটা মনে রাখলেই চলবে। নেম সার্ভার শুধু এই ২টা বা ৩টা মনে রাখলেই চলবে। দেখেন এনএস এর মধ্যে থাকে হলো ডিএনএস এর মধ্যে এনএস এর মধ্যে থাকে হলো নেম সার্ভার, এমএক্স এর মধ্যে থাকে হলো মেইল এক্সচেঞ্জ